ভিউয়ার্স, আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি প্রায় অধিকাংশ মানুষের দাম্পত্য জীবনে ঘটতে চলেছে। এটি বিশেষ করে অনিয়মিত লাইফস্টাইল, অনিয়মিত খাওয়া দাওয়া ও নিয়মিতভাবে ঠিকঠাক ঘুম না হওয়া বা ডিপ্রেশনে ভোগার জন্য এই সমস্যাটা করতে চলেছে। তো এটি হলো বিশেষ করে মানবদেহে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া। তো গ্লুকোজের পরিমাণটা কেন বাড়ে, কিভাবে বাড়ে, তো কোন কোন সমস্যার জন্য আমাদের গ্লুকোজটা বাড়ে, তো এর সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো মানবদেহে গ্লুকোজ আমাদের অনিয়মিত লাইফস্টাইল বা দিনের পর দিন অনিয়মিতভাবে চলাফেরার কারণে অনেক সময় কী হয়, আমাদের যে অগ্নাশয়ে যে বিটাকোষ রয়েছে সেটি নষ্ট হয়ে যায়। তো এই অগ্নাশয়ের বিটাকোষ নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের যে বিটাকোষ থেকে ইনসুলিন হরমোন উৎপন্ন হয় সেটি আর ঠিকঠাকভাবে উৎপন্ন হয় না। তো ইনসুলিন হরমোন কী করে, আমাদের মানবদেহের যে গ্লুকোজ সেটাকে নিয়ন্ত্রণ করে। তো গ্লুকোজ নিয়ন্ত্রণ থাকার ফলে আমাদের কিডনি সুরক্ষিত থাকে। তো আমাদের মানবদেহের গ্লুকোজ যখন বেড়ে যায় তখন কিডনি তার ফ্লেক্সিবিলিটি হারিয়ে ফেলে। তো ফ্লেক্সিবিলিটি যখন হারায় তখন কি হয়, আমাদের অনিয়মিত প্রস্রাব, ঘন ঘন প্রস্রাব, নলি শুকিয়ে যাওয়া, শরীর হলুদ হয়ে যাওয়া, এতে কি হয়, আস্তে আস্তে কিডনি অ্যাটাক্ট হয়ে পড়ে ও কিডনির পরে আস্তে আস্তে হার্ট অ্যাটাক্ট হয়ে পড়ে। তো এই সব মিলিয়ে যে আমার মানবদেহের গ্লুকোজ বাড়া, মানবদেহের গ্লুকোজ বেড়ে গেছে মানে যে আমি বিপদে পড়ে গেছি এমনটা নয়। তো এই গ্লুকোজ বেড়ে যাওয়ার জন্য আমাদের কিছু ডেইলি বেসিস মেডিসিন সেবন করতে হবে ও ঠিকঠাক পরিমাণে এক্সারসাইজ করতে হবে ও ঠিকঠাক পরিমাণে আমাদের ঘুমোতে হবে। তো এই সুগার বা গ্লুকোজ বেড়ে গেলে যে মেডিসিনটা গ্রহণ করতে হবে, যে মেডিসিনটা গ্রহণ করলে অনেক সময় গ্লুকোজ নিয়ন্ত্রণে আসবে, সেটি হলো ইসরায়েল M24। অর্থাৎ এটিতে রয়েছে দুটি উপাদান বা দুটি কম্পোজিশন। তো একটি হলো গ্লিমিপ্রাইড ও একটি হলো মেটফরমিন। তো এই ইসরায়েল M24 যেটিতে মেটফরমিন রয়েছে 2 mg ও গ্লিমিপ্রাইড রয়েছে 1000 mg। তো এই মেটফরমিন ও গ্লিমিপ্রাইড আমাদের শরীরে কীভাবে কাজ করে, তো মেটফরমিন যেটি হলো, এটি একটি তৃতীয় প্রজন্মের বাইগোনাইট অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন। তো এটি ডায়াবেটিস 2 টাইপ রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটি কীভাবে কাজ করে, এটি মানবদেহের যে গ্লুকোজটাকে বাড়িয়ে দেয় ও যে লো ডেনসিটি লিপোপ্রোটিন, কোলেস্টেরল ও রক্তে থাকা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বাড়িয়ে দিয়ে হৃদরোগের ঝুঁকিটাকে কমিয়ে দেয়। এতে যে রয়েছে মেটফরমিন, তো এই মেটফরমিনও হলো দ্বিতীয় প্রজন্মের একটি অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন। তো এটি গ্রহণ করলে কি হয়, এটি এক্সারসাইজ, ডেইলি বেসিস এক্সারসাইজ ও রক্তের শর্করার সঙ্গে ও স্বাস্থ্যকর খাদ্যর সঙ্গে মিশে গিয়ে রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে ও রক্তের গ্লুকোজ পরিমাণ সুরক্ষিততা রাখে ও স্বাভাবিক রাখতে সাহায্য করে। যার ফলে কি হয়, ডায়াবেটিসের পেশেন্ট বা সুগারের পেশেন্ট অনেকটাই স্বাভাবিক হয়ে যায়, বা ঘন ঘন প্রস্রাব হওয়াটাও স্বাভাবিকে চলে আসে, বা শরীরের যে ক্লান্তি বা দুর্বলতা সেটিও অনেকটা দূর করে দেয়। তো শুধুমাত্র মেডিসিনের উপরেই আমাদের যে ভরসা করে থাকতে হবে এমনটা নয়, মেডিসিন ছাড়াও আমাদের খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। রিচ খাবার, অতিরিক্ত ফ্যাট খাবার, বা আমাদের যেটা বর্জন করতে হবে সেটা হলো কার্বোহাইড্রেটযুক্ত খাবার। তো কার্বোহাইড্রেটযুক্ত খাবারকে আমাদের বঞ্চিত করতে হবে। তো কার্বোহাইড্রেটকে এড়িয়ে চলতে হবে ও সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে ও ভিটামিন সি যুক্ত ও ভিটামিন ই, ভিটামিন D3 ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডযুক্ত বিশেষ করে সামুদ্রিক মাছ ও ছোটো মাছ এগুলোকে বেশি বেশি করে পান করতে হবে ও পেপসিন ও ভিটামিন সি যুক্ত শাকসবজি আমাদের বেশি বেশি করে পান করতে হবে ও প্রতিনিয়ত আমাদের এক্সারসাইজ ও ডেইলি বেসিস মেডিসিন সেবন করতে হবে। তার ফলে আমরা সুস্থ থাকব ও আমাদের যে মানবদেহের গ্লুকোজের পরিমাণ সেটিও নিয়মিত থাকবে, যার ফলে আমাদের শরীরে ইনসুলিন হরমোন উৎপন্ন হবে ও কিডনি তার স্বাভাবিকভাবে সুস্থভাবে আমাদের শরীরকে সঞ্চালন করতে পারবে। তো এই
মেটফরমিন ও গ্লিমিপ্রাইড গ্রহণ করলে কি হয়? মেটফরমিন ও গ্লিমিপ্রাইড দুটি একসঙ্গে একত্রিতভাবে সংমিশ্রণে গ্রহণ করানো যায় পেশেন্টকে। তো এই মেটফরমিন ও গ্লিমিপ্রাইড গ্রহণ করলে কিছুটা সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি। তো এই মেটফরমিন ও গ্লিমিপ্রাইড একসঙ্গে ব্যবহার করলে অনেক সময় শরীর দুর্বলতা হয়ে পড়ে, মুখের অস্বাভাবিক স্বাদ, মাথা ঘোরা, বমি বমি ভাব, পেটে ব্যথা বা পেটে যন্ত্রণা বা হাই অ্যাসিডিটি এই সমস্ত সমস্যা হয়ে থাকে। তো বিশেষ করে যে সমস্ত মহিলারা স্তন্যদানকারী ও গর্ভবতী মহিলা, তারা এই মেডিসিনটি সেবন করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবু শরণাপন্ন হবেন। ডাক্তারবাবু শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর কাছ থেকে আলোচনা করবেন। তো এই সুগারের মেডিসিন বিশেষ করে ডেলি বেসিস অর্থাৎ দিনে একবার ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। তো ডাক্তারবাবুর সঙ্গে শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুরা এই সুগারের রোগের গতিবিধি ও দেহের ওজন ও দেহের উচ্চতা দেখে ডাক্তারবাবুরা এই সুগার অর্থাৎ ডায়াবেটিসের মেডিসিন সিলেক্ট করে থাকে। তো অতি অবশ্যই ডাক্তারবাবু শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবেই এই মেডিসিনটি গ্রহণ করবেন। আর যদি আপনার বিশেষ করে হার্টের সমস্যা বা লিভারের গোলযোগ বা আপনার যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে, তাহলে অতি অবশ্যই নিজে কখনো কোনো ফার্মেসি থেকে এই ডায়াবেটিসের মেডিসিন নিয়ে কখনো গ্রহণ করবেন না। অতি অবশ্যই ডাক্তারবাবু শরণাপন্ন হয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। আর আমার এই চ্যানেল দেখে যদি কেউ নিজে সুগারের মেডিসিন কিনে খান, সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। আমি শুধুমাত্র অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য এই ভিডিওটা দিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।